Hello everyone, welcome to our channel New Classroom Bangla. আজকে আমরা আলোচনা করব পস্রবণ কাকে বলে, প্রকৃতি অনুসারে পস্রবণের শ্রেণীবিভাগ। What is spring? Classification of spring. এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? 1 নম্বর, প্রস্রবণ কাকে বলে? 2 নম্বর, প্রস্রবণ রেখা কাকে বলে? 3 নম্বর, ভারতের কোথায় প্রস্রবণ রেখা দেখা যায়? 4 নম্বর, প্রকৃতি অনুসারে প্রস্রবণকে কয় ভাগে ভাগ করা হয়? প্রস্রবণ কাকে বলে? ভূগর্ভে সঞ্চিত জল বা ভৌমজল ভূত্বকের কোনো ছিদ্র বা ফাটল দিয়ে যখন স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠে নির্গত হয় তখন তাকে প্রস্রবণ বা স্প্রিং বলে। অর্থাৎ ভূগর্ভে সঞ্চিত জল বা ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার যখন কোনো ছিদ্র দিয়ে স্বাভাবিকভাবে কোনো মেশিন বা মেশিনের সাহায্য ছাড়াই স্বাভাবিকভাবে কোনো ছিদ্র বা ফাটল দিয়ে যখন ভূপৃষ্ঠে নির্গত হয় তখন তাকে প্রস্রবণ বলে। বিজ্ঞানী মঙ্কহাউসের মতে ভূগর্ভের জল যখন কিছুটা বেগের সাথে স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে আসে তখন তাকে প্রস্রবণ বলে। প্রস্রবণ প্রবাহমান জলের স্রোত রূপে ভূপৃষ্ঠে আবির্ভূত হয়। ভূগর্ভের জল যখন অত্যন্ত ধীর গতিতে বেরিয়ে আসে তখন তাকে আবার ক্ষরণ বলে। যখন বেগে বেরিয়ে আসে, কিছুটা বেগের সাথে বেরিয়ে আসে স্বাভাবিকভাবে তখন তাকে প্রস্রবণ বলে, আর যখন একদম ধীর গতিতে বেরিয়ে আসে তখন তাকে ক্ষরণ বলে। উদাহরণ হিসেবে বলা যায় ছোটনাগপুর ঝাড়খণ্ডের ছোটনাগপুর অঞ্চলে বা মহারাষ্ট্রের কোঙ্কণ উপকূলের সহ্যাদ্রি পর্বতের পাদদেশে প্রস্রবণ দেখা যায়। প্রস্রবণ রেখা কাকে বলে? অনেকগুলি প্রস্রবণ যখন একটি নির্দিষ্ট রেখা বরাবর অবস্থান করে বা সারিবদ্ধভাবে অবস্থান করে তখন তাকে প্রস্রবণ রেখা বলে। অর্থাৎ অনেকগুলি প্রস্রবণ যখন একই সারি বরাবর অবস্থান করে তখন তাকে প্রস্রবণ রেখা বলে। ভারতের দেরাদুনে সহস্রধারা একটি উল্লেখযোগ্য প্রস্রবণ রেখা। সাধারণত পৃথিবীর অধিকাংশ প্রস্রবণগুলি বিক্ষিপ্ত আকারে দেখা যায়, তবে কোনো কোনো অঞ্চলে একটি রেখা বা শিলাস্তরের কোনো ফাটল বরাবর অনেকগুলি প্রস্রবণকে সারিবদ্ধভাবে দেখা যায়। এই ধরনের প্রস্রবণ রেখা ছোট ছোট জলপ্রপাত গঠন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপালেসিয়ান পর্বতের পূর্বাংশে চ্যুতিরেখা বরাবর এই ধরনের প্রস্রবণ সৃষ্টি হয়েছে এবং জলপ্রপাত গঠন করেছে। এটি বিখ্যাত প্রপাত রেখা বা ফল লাইন নামে পরিচিত। প্রকৃতি অনুসারে প্রস্রবণের শ্রেণীবিভাগ। প্রকৃতি অনুসারে প্রস্রবণকে 5 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি কি কি? 1 নম্বর, অবিরাম প্রস্রবণ বা পার্মানেন্ট স্প্রিং। যে সমস্ত প্রস্রবণ থেকে ভূগর্ভের জল সারা বছর বিরামহীনভাবে বা অবিরতভাবে নির্গত হয় সেই সব প্রস্রবণকে বলা হয় অবিরাম প্রস্রবণ। অর্থাৎ যে সমস্ত প্রস্রবণ থেকে সারা বছরই জল বের হয় তাদেরকে বলা হয় অবিরাম প্রস্রবণ। এখানে একটা ছবির সাহায্যে দেখানো হয়েছে। যখন প্রবেশ্য শিলাস্তর ও অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে একটি সম্পৃক্ত স্তর থাকে। এখানে ছবিতে দেখানো হয়েছে যে একটি প্রবেশ্য শিলাস্তর রয়েছে, তার নিচে অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে এবং তার মাঝখানে রয়েছে সম্পৃক্ত স্তর, এবং তা ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে, তার মুখ যদি ভূপৃষ্ঠের সাথে উন্মুক্ত হয় তা অবিরাম প্রস্রবণের সৃষ্টি করে। এই ধরনের প্রস্রবণের ক্ষেত্রে স্থায়ী সম্পৃক্ত স্তর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত হয় এবং ক্রমাগত পরিপূরিত হতে থাকে। ফলে এই প্রস্রবণ
স্থায়ী হয় এবং অবিরত এই প্রস্রবণ থেকে জল নির্গত হয়। উদাহরণ হিসেবে বলা যায় ছত্তিশগড়ের অমরকণ্টকে সোন নদীর উৎস সোনামুড়া প্রস্রবণ। এই ধরনের প্রস্রবণ থেকে সারা বছরই জল নির্গত হয়। 2 নম্বর সবিরাম প্রস্রবণ বা ইন্টারমিটেন্ট স্প্রিং। যে সমস্ত প্রস্রবণ থেকে সারা বছর নিয়মিতভাবে জল বের হয় না সেগুলিকে বলা হয় সবিরাম প্রস্রবণ। যেই সমস্ত প্রস্রবণ থেকে সারা বছর জল বের হয় তাকে বলা হয় অবিরাম প্রস্রবণ, আর যেগুলো থেকে সারা বছর নিয়মিতভাবে জল বের হয় না, শুধুমাত্র বর্ষাকালে বা আর্দ্র ঋতুতেই এই সমস্ত প্রস্রবণ থেকে জল বের হয় তাকে বলা হয় সবিরাম প্রস্রবণ। এখানেও একটা ছবির সাহায্যে দেখানো হয়েছে, যখন বৃষ্টিপাত হয় তখন প্রবেশ্য শিলাস্তর দিয়ে জল সম্পৃক্ত স্তরে প্রবেশ করে, ফলে জলের লেয়ার অনেকটা বেড়ে যায় এবং প্রস্রবণের খোলা মুখ দিয়ে জল বাইরে বেরিয়ে আসে। আর যখন শুষ্ক ঋতু হয় তখন জলের স্তর অনেকটা কমে যায়, প্রস্রবণের মুখ থেকে জলের স্তর অনেকটা নিচে নেমে যায়, ফলে এই সমস্ত প্রস্রবণ থেকে জল বের হয় না। অর্থাৎ এই প্রস্রবণের ছিদ্রপথ সাময়িক সম্পৃক্ত স্তরের সঙ্গে যুক্ত। বর্ষাকালে বৃষ্টির জলে সাময়িক সম্পৃক্ত স্তর পরিপূর্ণ হলে ভৌমজলের চাপ বৃদ্ধি পায় এবং প্রস্রবণের ছিদ্রপথ ধরে জল বাইরে বেরিয়ে আসে। আবার শুষ্ক ঋতুতে বা গ্রীষ্মকালে সাময়িক সম্পৃক্ত স্তরের জল সরবরাহ বন্ধ হয়ে গেলে তখন প্রস্রবণগুলি শুকিয়ে যায়। উদাহরণ হিসেবে বলা যায় ঝাড়খণ্ডের চাইবাসা জেলার লুপুংগুটুর প্রস্রবণ মালার কয়েকটি প্রস্রবণ থেকে শুধুমাত্র বর্ষাকালেই জল বের হয়, শীতকালের প্রারম্ভে এগুলি আবার শুকিয়ে যায়। 3 নম্বর উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং। বৃষ্টির জল বা ভৌমজল ভূত্বকের কোনো ফাটল দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করলে তা ভূ অভ্যন্তরস্থ তাপীয় শক্তির প্রভাবে উত্তপ্ত হয়ে যায় এবং এই উষ্ণ জল যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল বা গর্ত দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে উষ্ণ প্রস্রবণ বলে। অর্থাৎ যে প্রস্রবণ থেকে উষ্ণ জল বের হয় তাকে উষ্ণ প্রস্রবণ বলে। এই ধরনের প্রস্রবণে জলের উষ্ণতা স্বাভাবিক যে ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটারের থেকে অনেকটা বেশি হয়। জলের উষ্ণতা বাড়ার সাথে সাথে এই জলের গুণগত মানেরও পরিবর্তন ঘটে, ফলে এই প্রস্রবণগুলি সাধারণত খনিজ পদার্থে সমৃদ্ধ হয়। সাধারণত মালভূমি ও পার্বত্য অঞ্চলের ভূত্বকের তাপমাত্রা অনেকটা বেশি হয়। এই সমস্ত অঞ্চলে এই প্রস্রবণগুলি সাধারণত এই সমস্ত অঞ্চলে যে প্রস্রবণগুলি দেখা যায় সেগুলি সাধারণত উষ্ণ প্রস্রবণ হয়। উদাহরণ হিসেবে বলা যায় পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, ঝাড়খণ্ডের রাজগীর, হিমাচল প্রদেশের সিমলার নিকট তাতাপানি, এগুলি হলো উষ্ণ প্রস্রবণের উদাহরণ। 4 নম্বর শীতল প্রস্রবণ বা কোল্ড স্প্রিং। যে সমস্ত প্রস্রবণের জলের উষ্ণতা ভূপৃষ্ঠীয় জলের উষ্ণতার থেকে কম হয় বা সমান হয় সেই সব প্রস্রবণকে শীতল প্রস্রবণ বলে। যে সমস্ত প্রস্রবণ থেকে শীতল জল বের হয় বা স্বাভাবিক জলের থেকে এই জলের তাপমাত্রাটা কম হয় সেই সমস্ত প্রস্রবণকে বলা হয় শীতল প্রস্রবণ। উদাহরণ হিসেবে বলা যায় দেরাদুনের সহস্রধারা প্রস্রবণ একটি অবিরাম শীতল প্রস্রবণ। 5 নম্বর গিজার। গিজার হলো এক ধরনের উষ্ণ প্রস্রবণ যেখান থেকে জল ও বাষ্প একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্গত হয়। যখন সংকীর্ণ উপপৃষ্ঠপথে ভূপৃষ্ঠের সঞ্চিত অতি উষ্ণ জল ও বাষ্প নিয়মিতভাবে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা অন্তর অন্তর ফোয়ারার মতো প্রবল বেগে ও সশব্দে বেরিয়ে আসে তখন তাকে গিজার বলে। গিজার কি? গিজার হলো এক ধরনের উষ্ণ প্রস্রবণ যখন জল এবং বাষ্প ভূপৃষ্ঠের কোনো সংকীর্ণ গ্রহ দিয়ে নির্দিষ্ট সময় অন্তর অন্তর
সশব্দে ফোয়ারার মতো প্রবল বেগে বাইরে বেরিয়ে আসে তখন তাকে গিজার বলে। সাধারণত পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জীবন্ত আগ্নেয়গিরি বা সদ্য মৃত আগ্নেয়গিরি রয়েছে সেই সব অঞ্চলের ভূজল ম্যাগমা চেম্বারে স্পর্শ করলে জল উত্তপ্ত হয়, ফলে উত্তপ্ত জল বাষ্পে পরিণত হয়ে ভূ অভ্যন্তরে আবদ্ধ বায়ুর সাথে সংযুক্ত হয়ে বায়ুর চাপ বাড়ায়। যখন আবদ্ধ বায়ুর চাপ বায়ুমণ্ডলের চাপের থেকে বেশি হয় তখন গহ্বরের খোলা মুখ দিয়ে আবদ্ধ বায়ু জল ও বাষ্প গর্জন করতে করতে ফোয়ারার মতো বাইরে বেরিয়ে আসে। একেই বলা হয় গিজার। জল ও বাষ্প বেরিয়ে এলে আবদ্ধ ভূ অভ্যন্তরে আবদ্ধ বায়ুর চাপ কমে যায়, ফলে কিছুক্ষণের জন্য শান্ত থাকে। আবার যখন বায়ুর চাপ বাড়তে থাকে তখন পুনরায় আবার জল বাইরে বেরিয়ে আসে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমের পার্বত্য অঞ্চলে ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল গিজার একটি পৃথিবী বিখ্যাত উষ্ণ প্রস্রবণ। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।